আজই সেই দিন প্রশান্ত আমাকে জানিয়েছে। আমি আমি তোমাকে জানিয়েছি আজ ওই ভুবনডাঙ্গায় তোমার দাদা এসেছে, কিন্তু কিন্তু কি করে জানি না, আদুরির বাড়ির লোকগুলো খবরটা পেয়ে গেছে তোমার দাদা হয়ে গেছে পাগল, তারাশঙ্কর গাইন হয়ে গেছে উদ্ভ্রান্ত। ঠিক এই সময় লোহা গরম আছে, হাতুড়িটা মেরে দাও। আমি নিজে হাতে ট্যাক্সি চাপা দিয়ে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো আমার ওই সৎ দাদাকে। তখন না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। তুমি কোনো চিন্তা করো না প্রশান্ত, আমি দাদাকে ফোন করেছিলাম, মিথ্যে জানতে চাইলাম ও কেমন আছে। বললো ভালো। আমার আসল উদ্দেশ্য ছিল কখন কোথায় যায় তার একটা খোঁজ নেওয়া। খোঁজ পেয়েছো? হ্যাঁ প্রশান্ত, হ্যাঁ আমি খোঁজ পেয়েছি। দাদা আজ ধর্মতলার রাজভবনের বিপরীতে লোন হাব বলে একটা কোম্পানিতে যাবে মেডিকেল লোন নিতে, আর যখন ওই রাস্তা থেকে ফিরবে ঠিক তখনই। ওয়েল ডান শান্ত, ওয়েল ডান। কাজটা হয়ে গেলে আমাকে জানিয়ে দিও। আরে নাও তোমার পাওনা, চলে এটাই তো ধর্মতলা রাজভবন। রাজভবনের ঠিক অপোজিটেই বলেছে লোন, ওই তো লোন আপ। হ্যাঁ, ওই কোম্পানিটাই আমাকে যেতে হবে। ওখান থেকে মেডিকেল লোন নিয়ে আজকের মতো একটা ভালো ডাক্তার নিয়ে আমাকে ভুবনডাঙ্গায় ফিরতে হবে। হ্যাঁ, সময় নষ্ট করে ঠিক হবে না। ও কি ওই গাড়িটা আমার দিকে ছুটে আসছে কেন? ওটা কে চালাচ্ছে? ওটা শান্ত। আমি চিনি ও ভুবনডাঙ্গাতে তারাশঙ্কর বাবুর বাড়ি থেকে দিনে দেখেছিলাম। প্লিজ, রক্তাক্ত বেশি যাচ্ছে, ওনাকে তুরন্ত হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স। ডাক্তারবাবু, পেশেন্ট কেমন আছে? দেখুন, ছেলেটি প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু ওনার চোখ দুটো হ্যাঁ, ওনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আই মিন ছেলেটি চিরকালের মতো অন্ধ হয়ে গেছে। কি বাত বলছেন ডাক্তারবাবু? ছেলেটিকে আর কোনোদিনই চোখে দেখতে পাবে না? না, তা ঠিক নয়। তবে যদি কোনো মৃত ব্যক্তির চোখ ওনার রেটিনাতে বসানো যায়, আবার আগের মতো স্বাভাবিকভাবে দেখতে পাবে, কিন্তু তার আগে নয়। মেরে দিয়েছি এই পৃথিবীর বুক থেকে আমি আমার ওই সৎ দাদাকে একদম মিটিয়ে দিয়েছি। ওয়েল ডান শান্ত, ভেরি গুড। বাবা, এই আনন্দে তাহলে একটু সুরাপান করে নি। শুধু সুরা নয় রে, আজ এই হোটেলে সুরার সঙ্গে আমি যে তোদের জন্য সুন্দরীরও ব্যবস্থা করেছি রে। বাবা বল। ও বাবা, আরে বলে ফেল না। তুমি তো ফাটিয়ে দিয়েছো। এই হোটেলে আজ সুরা আর সুন্দরী সহযোগে তোরা ফুর্তি কর। আসছে একদল স্বার্থপর মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য দুর্বল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে হাসছে। কিন্তু এরা ভুলে গেছে, ঘুঁটে যখন পড়ে গোবর তখন হাসে, কিন্তু গোবরকেও একদিন ঘুঁটে হয়ে পড়তে হয়, আর এটাই পৃথিবীর নিয়ম। আপনি একটু শান্ত হন। বর্ষার প্রবল বৃষ্টিকে তুই শান্ত হতে বলছিস বেলু? বাজ পড়া সারি সারি গাছ পুড়ে যাওয়া দাবানলকে শান্ত হতে বলছিস? গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাওয়া বন্যাকে তুই শান্ত হতে বলছিস? বেলু, জীবন আর জীবন দর্শনটা এক নয়। আমার জীবনটা আছে, এটা যেমন সত্যি, আবার জীবন দর্শনটা শেষ হয়ে গেছে, এটাও ঠিক ততটাই সত্যি রে, ততটাই সত্যি। আপনি তো ভাইকে পড়বেন না, জামাই বাবা যেমন তো শহরে গেছে, দেখবেন আদুরি বাবা। বিল্লু কাকা, সান্ত্বনার যন্ত্রণা দুটো শব্দ ছন্দ থাকলেও দুটো শব্দই যে আলাদা বিল্লু কাকা। আদুরি মা। হ্যাঁ বিল্লু কাকা, তুমি আমাকে আর বাবাকে যতই সান্ত্বনা দাও না কেন, আমরা দুজনে যে একই যন্ত্রণা পাচ্ছি। বিল্লু কাকা,
বিল্লু কাকা, গিটারের থাকে 6টা তার, তার থেকে একটা তার ছিঁড়ে গেলে ওই গিটারটা বেসুরো বাজালেও বাজানো যায়, কিন্তু একতারার থাকে একটাই তার, আর সেই তারটা ছিঁড়ে গেলে সেটা যে আর বাজানোই যায় না। আদুরি মা, হ্যাঁ গো বাবা, আমি যে তোমার ওই একতারার ছিঁড়ে যাওয়া একটা তার গো বাবা, আমি যে আর বাজবো না। ওরে তোরা চুপ কর, তোরা বাপ বেটে থেকে শুরু করেছিস বলতো। কথা আজ আমি এখানে এসেছিলাম একটা কাজে গো কর্তা। কি কাজ? ওই নিশিগঞ্জ থেকে দুজন লোক এসেছে, ওদের রাসমেলাতে জলসা হবে, সেই জলসাতে আপনাকে গান গাইতে হবে, অনেক টাকা দিবে, আর আগাম বাবদ ওদের বলে দিয়ে আমি মঞ্চ ওটা বন্ধ করে দিয়েছি। কর্তা। তাতেও যদি না শুনি তাহলে বলবি তারাশঙ্কর গায়নের জীবন থেকে শব্দ সুর হারিয়ে গেছে। না বাবা না, এ কাজ তুমি করো না বাবা, এ কাজ তুমি করো না বাবা, আমি থাকবো না। তুমি যদি গান ছেড়ে দাও, তুমি কি নিয়ে বাজবে বাবা, তুমি কি নিয়ে বাজবে? না রে মা, গলা দিয়ে আমার আর গান বেরোবে না রে মা, গান বেরোবে না। আমার সাধনার যে অপমৃত্যু হয়েছে রে মা, সাধনার অপমৃত্যু হয়েছে। আচ্ছা কর্তা বাবা, তুই আর দিদি এভাবে যদি ভাঙা পড়িস তো মুদের কি হবে উঠে? হ্যাঁ কর্তা, হ্যাঁ সাজি কিন্তু একদম ঠিক কথা বলেছি কর্তা। রাতের পরেই তো ভোর আসে, পাখিদের ডাকেই তো সূর্য দেখা দেয়, ভোরের বাতাসে মাথা দোলায় গাছের দল। বলছো বিল্লু কাকা, বলছো আমরাও আবার এই রাতের পরের ভোরটা দেখতে পাবো, আমরাও দেখতে পাবো আবার ওই নতুন সূর্যের আলো, আমরাও শুনতে পাবো আবার ওই পাখিদের কিচিরমিচির শব্দ। পাবি রে দিদি, পাবি, নিশ্চয়ই পাবি, হে আমি বলছি। হুবুরা মারাং বুরু হত লিস্টুল লাই রে, হত লিস্টুল লাই। তাই যদি হয়, এতদিন হয়ে গেল বাদল শহরে ডাক্তারের খোঁজে গেছে, এখনো ফিরছে না কেন বলতে পারিস? হয়তো ভালো ডাক্তারের খোঁজ পায় নাই, খোঁজ পাইয়ে গেলে ফিরে আসতো। আমি আমার সব বিক্রি করে দেবো রে, আমার যেখানে যত টাকা আছে আমি সব খরচা করে দেবো, শুধু আমার আদুরি মা যেন সুস্থ হয়ে যায়। বাবা জানো, মাঝে মাঝে আমার নিজেকে মনে হচ্ছে আমি যেন 2 নৌকায় পা দিয়ে চলা এক মাঝি। হ্যাঁ আমি actually হ্যাঁ গো বাবা, হ্যাঁ ওই যখন আমি একা থাকি তখন আমার মনে হয় এই পৃথিবীতে বোধহয় আমি বেশি দিন নেই, জীবন যুদ্ধে হেরে যাওয়া এক নায়িকার মতো চিরবিদায় নিতে হবে এই জগৎ থেকে। আবার যখন তোমরা সবাই আমার সঙ্গে থাকো, সবাই আমাকে জোর করে স্বপ্ন দেখাও, তখন যে আমি স্বপ্নটা দেখে ফেলি, আর তখন যে আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করে বাবা, তখন যে আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করে। মাগো এসব কি হয়ে গেল মা? আমি তো জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি রে মা, তাহলে ভগবান কেন আমার প্রতি এত পরীক্ষা নিচ্ছেন বলতে পারিস মা? আমরা তো বাপ পেটে দুজনে ভালোই ছিলাম রে মা, তা সেই ঘরের মতো আমাদের সংসারটা এভাবে ভেঙে গেল কেন বলতে পারিস মা? আচ্ছা দিদি, আমি বলি কি, তোর কাছে তো জামাই দাদার নম্বরটা আছে, তা ওকে একবার ফোনটা করে দেখ না। এই কথাটা সাথে ঠিক বলেছি, তুই আমার নম্বরটা দিস তো, আমি একবার ওই জামাইকে ফোন করে দেখবো। তুমি আবার কি দেখবে গো কাকা? আমি নিজের চোখে যা দেখে এলাম, তারপরে দেখার আর কিছু বাকি আছে নাকি? তুমি কি বলছো? আমরা কিছু বুঝতে পারছি না মন্টুদা। আমি একটা কাজে গেছিলাম শহরে, তা সেখানে গিয়ে যা দেখে এলাম সেটা বিশ্বাস করতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। তোকে দেখেছি সেটা বলবি তো? তোমার জামাই বাদল একটা বেঈমান, স্বার্থপর, চরিত্রহীন ছেলে। মন্টুদা! এসব তুই কি বলছিস মন্টু? ঠিকই বলছে বিল্লু কাকা, ওই হারামজাদা যেই শুনেছে জাদুরি আর বাঁচবে না, অমনি মিথ্যে কথা বলে ভালো ডাক্তার খোঁজার উছিলায় চলে গেছে শহরে। আর ওখানে শহরের হাফ প্যান্ট পরা একটা উগ্র মেয়ের সাথে চোখে সানগ্লাস লাগিয়ে প্রেম করছে। প্রেম এটা তুই নিজে চোখে দেখেছিস মন্টুদা? তবে
এমনকি আমি অন্যের কথা শুনে কথা বলছি। আমি রাস্তা পার হবো বলে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি বাদল একটা ইয়াং মেয়ের হাত ধরে অটো থেকে নেমে রাস্তা পার হলো। ও সে কি ধরা, মেয়েটার হাত ছাড়ছেই না। মন্টু, মন্টু তুই ভুল দেখেছিস মন্টু। আমার জামাই বাবা এমন কাজ করতে পারে না রে, তোর কত ভুল হচ্ছে। আমার জামাই বাবা এই কাজ করতে পারে না, তুই ভুল দেখেছিস, ভুল দেখেছিস। না গো কাকা, তোমাদের মন খারাপ হতে পারে, কিন্তু আমার চোখ খারাপ হয়নি, আমি ভুল দেখিনি। বড্ডো শুধু কি তাই, মেয়েটার হাত ধরে হান হান করে হেঁটে আমার পাশ দিয়ে চলে গেল। একবারও জিজ্ঞেস করলো না যে মন্টুদা কেমন আছো, আদুরি কেমন আছে। বেইমান বেইমান, এই আমি বলে রাখছি কাকা, এই জন্য শহরের মানুষদের বিশ্বাস করতে নেই। ওরা না এক একটা কালকৌটে সাপ, মালিকের দেওয়া দুধ কলা খেয়ে বড় হবে, তারপরে উল্টে মালিককেই ছবল মারবে। এতে তোর কোনো দোষ নেই মন্টুদা। এসব তুই কি বলছিস আদুরি? হ্যাঁ গো, ঠিকই বলছি। আমি তো আজ আছি, কাল নেই, কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আছে। মা গো, তুই এ কথা বলছিস মা, তুই এ কথা বলছিস? হ্যাঁ গো বাবা, আমি বলছি গো বাবা, আমি 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 বলছি। ওই কথাই আছে না বাবা, ওই মরা বাচ্চা আঁকড়ে ধরে কোনো লাভ নেই। আমি যে ওর কাছে এখন একটা মরা বাচ্চা গো বাবা। আদুরি লাই দিদি লাই, এই কাজটা জামাই দাদা একদম ভালো করে। চুপ চুপ কর। কাকে তুই জামাই দাদা বলছিস? আমার জামাই টামাই নেই, আমার জামাই টামাই নেই। মন্টু, মন্টু, আমার মানুষ চিনতে এত বলে গেল মন্টু, আমার মানুষ চিনতে এত বলে গেল, মানুষ চিনতে এত বলে গেল। কথা কথা আমার মনে হয় উসালা সত্যের সঙ্গে হাত আছে, তাই ধরা পড়ার ভয়ে ভালো মানুষের মুখোশটা পরিয়ে নিয়েছে বটে। জানো জানো, আমার একটা কথা ভেবেই খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বলো তো ও আমাকে সিঁদুরটা পরাতে গেল কেন? আমার না ওর কাছে কিছু প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে আমি খুশি গো। আমার আর কিছু চাই না, হ্যাঁ কিচ্ছু চাই না। এই দেখো এই যে সিঁদুরটা, এই সিঁদুরটা পরে তো আমি মরতে পারবো না, কারণ এইসব শোনার পরে এই সিঁদুরটার তো কোনো মূল্যই নেই আমার কাছে। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলেই না আমি খুশি গো। হ্যাঁ আমি খুশি। ও বিল্লু কাকা, বিল্লু কাকা বলো না আমাকে নিয়ে যাবে। বিল্লু কাকা বলো না আমাকে ওর কাছে নিয়ে যাবে। বিল্লু কাকা বলো না। ও মন্টুদা বলো না, মন্টুদা চুপ করে দেখো না, বলো না আমাকে ওর কাছে নিয়ে যাবে। মন্টুদা বলো না, মন্টুদা বলো না। এই সাজি বললা আমাকে নিয়ে যাবি সাজি, বললা আমাকে নিয়ে যাবি। আমি নিয়ে যাবো রে, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। ওই শয়তানটার সাথে না আমারও একটা বোঝাপড়া আছে। আর তাছাড়া ওর রক্তটা একবার পরীক্ষা করাতে হবে, করিয়ে দেখতে হবে ওটা মানুষের রক্ত না জানোয়ারের রক্ত। তুই কোনো চিন্তা করিস না রে মা, কাল সকালে প্রথম ট্রেনে আমি তোকে নিয়ে যাবো ওর কাছে মা, আমি তোকে নিয়ে যাবো। কাকা যাবে তো বলছো, কিন্তু ও কি আর তোমাদের চিনতে পারবে? মন্টুদা, ছোট ছোট গ্রামগুলো দিয়ে ওদের সাজানো শহরটা ঘেরা। এই গ্রামের মানুষগুলো যখন আঙুল তুলবে, তখন ওই শয়তানগুলো, শহরের শয়তানগুলো যে পালাবার পথ খুঁজে পাবে না মন্টুদা। আমায় না চিনেও যাবে। দিদি মা, কষ্ট হচ্ছে মা? এই ফেলো, ডাক্তার ডাক। ডাক ফেলো। কষ্ট হচ্ছে তো? বাবা আমার জন্য ডাক্তার ডাকতে হবে না বাবা। আমার কষ্ট হচ্ছে মা। বাবা, ও বাবা বলো না বাবা, তোমার মেয়ে সারা জীবন রংবাজি করেছে না? বলো না, করেছে না? দেখবে একদিন না
একদিন এরকম রংবাজি করতে করতে